إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আমি সুন্নাহর উপরে যেটুকু বলছিলাম সেটা অসম্পূর্ণ ছিল। আমরা আরেকটু বলবো সুন্নাহর উপরে। আমরা মনে রাখবো যে এখানে আমরা অ্যাকচুয়ালি সুন্নাহ নিয়ে পড়াশোনা করতেছি না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে টার্মিনোলজি, কতগুলা আমরা যখন অন্যান্য জিনিসগুলা শিখতে শুরু করব তখন হয়তো একটা শব্দ বা একটা ইসের অর্থটা পরিষ্কার না হওয়ার জন্য আমরা অনেক কিছু বুঝবো না, বা বুঝলেও হাফ বুঝবো বা ভুলও বুঝতে পারি আমরা। সেই জন্য আমরা কতগুলো টার্ম যেগুলো এগেন এন্ড এগেন আসবে সেগুলো নিয়ে আমরা কি বুঝবো বা কতটুকু বুঝবো সেটা ক্লিয়ার করার জন্য সুন্নাহ নিয়ে আমাদের এই আলোচনা। তো কালকের পরে যেটা আসতেছে যে সুন্নাহ সম্বন্ধে মানে 4 রকমের স্কলার সুন্নাহ কথাটা বলবেন, কিন্তু একেবারে ডিফারেন্ট একটা মিনিং তারা হয়তো বোঝাতে চাবেন বা একটা ডিফারেন্ট সেন্স তারা বোঝাতে চাবেন। তো এই 4 শ্রেণীর স্কলাররা কি বোঝান সেটা একটু একটু করে টাচ করে যাব আমরা। যেমন ফিকহ শাস্ত্রবিদ যারা, ফকিহ যারা ফতোয়া দেন, তারা যখন সুন্নাহ কথাটা বলবেন তখন সেটার অর্থ বোঝাবেন তারা প্রশংসনীয় এক কর্মপদ্ধতি। এটাই হচ্ছে মানে অভিধান বা ডিকশনারিতে যদি আপনি খোঁজ করেন তাহলে যে মিনিংগুলো পাবেন এটি সবচেয়ে কাছাকাছি মিনিং। এবং আমরা অনেক সময় তাদের শরণাপন্ন হই একটা ফতোয়ার জন্য বা একটা কিছু জানার জন্য। সুতরাং তারা কি বলেন এটা জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বা তারা যখন সুন্নাহ কথাটা উচ্চারণ করবেন তখন কি বলেন। এরপরে আসতেছে হাদিসের স্কলার যাদের বিষয় বা যারা হাদিস নিয়ে পড়াশোনা করেন, তখন তারা যখন সুন্নাহ কথাটা বলেন তখন বোঝা যাবে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার বক্তব্য, কার্যকলাপ, অনুমোদন, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যা কিছু আমাদের কাছে এসেছে সেটা নবুয়ত প্রাপ্তির আগেই হোক অথবা পরে হোক, সবকিছুই সুন্নাহ। তারা যখন সুন্নাহ বলবেন সবকিছুই মিন করতে পারেন। এটি সবচেয়ে ব্যাপক অর্থ হাদিসের স্কলাররা যখন বলবেন। এরপরে আসতেছেন যে আইন তত্ত্ব, ইসলামের আইন তত্ত্ব, অর্থাৎ যারা আইন তত্ত্ব বলছি কিন্তু আমি এরা হচ্ছেন, এদেরকে আমরা এমনি বলি উসুল ফিকহ আর কি। যারা কোনটা আইনের দলিল হিসাবে নেওয়া যাবে, কোনটা আইনের দলিল হিসাবে নেওয়া যাবে না, এই কাজগুলা যারা করে থাকেন। কোন একটা জিনিসকে বললেন যে এটা একটা দলিল, এখান থেকে এই জিনিসটা প্রণয়ন করা যাবে, বা এই জিনিসটা আইন হিসাবে মুসলিম দেশে বা ইসলামিক দেশে আইন প্রণয়ন করা যাবে, এটা একটা দলিল বা এটা একটা অথেন্টিক সোর্স। এই কাজটা যারা করেন তাদেরকে আমরা বলি যে উসুলি, অথবা এরা উসুল ফিকহ হচ্ছে তাদের ডিপার্টমেন্ট অথবা ডিসিপ্লিন যাই বলি। তো এই গোত্রীয় স্কলাররা যখন সুন্নাহ বলবেন তখন তারা একটা বিশেষ মিনিং বোঝাবেন এটা দিয়ে। সেটা হচ্ছে যে কোন জিনিসগুলো দলিল হিসেবে নেওয়া যাবে, কোন জিনিসগুলো দলিল হিসেবে নেওয়া যাবে না। এবং তারা যখন এটা বলেন তখন তারা অ্যাকচুয়ালি নবুয়তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের অংশটুকু নিয়ে কথা বলেন। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে নবুয়তের আগের জিনিসকে তারা কোনো দলিল হিসাবে মনে করেন না, উসুল ফিকহের উসুলি যারা আর কি তারা। তো আপনার সুন্নাহর সংজ্ঞা তাদের কাছে এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথা, কাজ অথবা নীরব অনুমোদন হিসাবে কোরআন ছাড়া যার কিছু আমাদের কাছে এসেছে। কি বললেন? কথা, কাজ, নীরব অনুমোদন হিসাবে আসছে। অথচ ব্যাপারগুলো হবে নবুয়তের পরের ব্যাপার, আগের ব্যাপারগুলো আসবে না এখানে। তারা সুন্নাহ বললে এইটা বোঝাবেন, এবং যার উপর ভিত্তি করে আমরা দলিল করতে পারবো সেটা বোঝাবেন। এরপরে শ্রেণীর স্কলাররা হচ্ছেন আকীদা স্কলার। 4 শ্রেণীর স্কলারের কাছ থেকে আমরা মানে 4 রকমের পাবো। তারা সুন্নাহ বলতে বোঝাবেন
যে যা কিছু সঠিক বিশ্বাসের সাথে সম্পৃক্ত তা সেটাকে তারা সুন্নাহ বলবেন। অর্থাৎ যখন তারা কোনো কিছু অনুমোদিত না, সঠিক বিশ্বাসের সাথে না, তখন তারা বলবেন যে এটা বেদাত বা এটা অগ্রহণযোগ্য। তার উল্টা যা কিছু গ্রহণযোগ্য, যা কিছু সঠিক বিশ্বাস থেকে আসছে, সেই জিনিসকে তারা বলবেন যে এটা সুন্নাহ। তো এই 4 শ্রেণীর স্কলাররা যখন বলবেন বা আমরা যখন সুন্নাহ শব্দটা শুনবো, তখন আমরা একটু চিন্তা করে দেখার চেষ্টা করব যে এই স্কলার আসলে কোন শ্রেণীর স্কলার, বা উনি সুন্নাহ বলতে কি বোঝাচ্ছেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বা ধরেন যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার কেউ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন বলা হবে, তখন অ্যাকচুয়ালি সুন্নাহ বলতে কি বোঝানো হচ্ছে? যে সুন্নাহ অ্যাজ এ লাইফস্টাইল বোঝানো হচ্ছে, মানে ওয়ে অফ লাইফ বোঝানো হচ্ছে এখানে। যে আপনি একটা ওয়ে অফ লাইফ হিসেবে সুন্নাহ থেকে যদি ওভারঅল মুখ ফিরায় নেন, তাহলে আপনি তার কেউ না। বা এমনিতেও দেখবেন যে আপনি অনেক সুন্নাহ আছে, ধরেন কথার কথা ছোট্ট একটা সুন্নাহ আপনি ত্যাগ করলেন, মিসওয়াক করা সালাতের আগে, এটার জন্য আপনি কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেলেন বা মুসলিম না, এমন কোনো কথা না কিন্তু। বা আপনি হয়তো একটু একটা সওয়াবের কাজ করেন নাই, কিন্তু আপনার কোনো গুনাহ নাই এটার জন্য। কিন্তু যখন আপনি বলবেন যে আমি কোরআন মানি সুন্নাহ মানি না, তখন কিন্তু মেজরিটি স্কলার, অলমোস্ট সব স্কলার বলবেন যে আপনি আর মুসলিম নাই বা আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। তো এই জন্য দেখেন দুটো জায়গাতেই সুন্নাহ কথাটা বলতেছে, অথচ মানে ইমপ্লিকেশনটা কোয়াইট ডিফারেন্ট আর কি। তো আমাদের আসলে খুব বড় করতে পারবো না আমরা এটাকে, আমরা এখানেই সুন্নাহর আলোচনা শেষ করতেছি। আরেকটা কথা আমরা বলবো যে যখন আমরা পড়াশোনার বা জ্ঞান অর্জনের মেইন বডিতে বা মেইন অংশে যাব, তখন আমরা প্রায় একটা কথা উচ্চারণ করবো, আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা আসলে জানা উচিত যেটা আমরা কি মিন করি। আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা এমনি শব্দগত অর্থ হচ্ছে যে সুন্নাহর লোকজন এবং জামাতের লোকজন। কিন্তু এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই কথাটা প্রথম উচ্চারণ হয়েছে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কথায়। এবং উনি প্রথম এই কথাটা দিয়ে কি বোঝাইছেন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে কি বোঝাইছেন, সেটা হচ্ছে সেটা বুঝতে গেলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলা হাদিস এর সমন্বিত একটা অর্থ আমি আপনাদের বলবো। যে হাদিসগুলোর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলছেন যে আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, একটি মাত্র জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামী। কখনো মাটিতে একটা সোজা দাগ টানছেন, কতগুলো বাঁকা দাগ টানছেন, টেনে বলছেন যে এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর বাকিগুলা হচ্ছে ভ্রান্ত বা ভ্রষ্ট পথ, তার উপরে একটা করে শয়তান আছে, সে সেদিকে ডাকে। এইরকম অনেক হাদিসের সমন্বিত অর্থে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা বা তারপরে যারা উম্মতরা, তাদের ভিতরে অনেক ভাগাভাগি হবে বা অনেক ভাগ হবে, অনেক ফিরকা হবে, একটা মাত্র শুদ্ধ তরিকা হবে আর বাকিগুলো ভ্রান্ত। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করছেন সিরাতুল মুস্তাকিমের বেলায় যে এটা কোন পথ, বা কারা যাবে জান্নাতে, বা ওই একটা যে 72 ফিরকা ভ্রান্ত এবং একটা সঠিক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো এরকম ছিল যে আমি এবং আমার সাহাবীরা যেটার উপর আছি। কখনো বলছেন যে আল জামাত। এখন আল জামাত বলতে কি বোঝাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বোঝাইছেন তিনি এবং তার সাহাবীরা যে পথের উপর আছেন সেটা একই কথা ছিল তখন। কিন্তু এরপরে আমরা যখন অনেক দলে অনেক ভাগে বিভক্ত হয়েছে, এই সময়টায় এসে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে আমরা বুঝি যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যারা আছেন বা থাকার চেষ্টা করতেছেন, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। মানে যারা সেই পথটাকে সঠিক মনে করেন এবং সেই পথটাকে জীবনের পথ হিসেবে বেছে নেন, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এটা কোনো দল না, এটা কোনো সংগঠন না, এটা কোনো জাতি না, অথবা এটা কোনো গোষ্ঠী না। আমরা মনে রাখবো অলওয়েজ যে এটা একটা পদ্ধতির নাম, যে পদ্ধতির উপরে যে যেখানে আছেন তাকেই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলবো।